বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্মৃতিতে দ্বাদশ 2026 এই অনুষ্ঠানে উপস্থিত শ্যামলী মেডিকেল ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং আমার সন্তানতুল্য শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এমন একটা দিন, প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিকভাবে স্টুডেন্টদের লেখাপড়া শেষ করে বিদায়ের একটা ক্ষণ। আমি অনেকক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে রাকিবা ম্যাডামের সোনার খাঁচা থেকে উড়াল দেওয়া পাখির গল্প থেকে শুরু করে সাব্বিরের প্রত্যেকটা দিনের স্মৃতির কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর চিন্তা করছিলাম, আসলে আজকের প্রোগ্রামটা তো শুধু শিক্ষক আর ছাত্রের। এখানে আসলে আমার কোনো বলার কিছু নাই। কথাগুলো শুনতে ভালো লাগছিল আর আমি চিন্তা করছিলাম যে কি বলবো আজকে আমি তোমাদের উদ্দেশ্যে, কি বলার আছে আমার। তারপরেও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের একটা জায়গা থেকে আমার একটা দায়িত্ব থাকে, সেটা হচ্ছে তোমাদের এই বড় একটা ট্রমা মেডিকেল ইনস্টিটিউটে বরণ করে নেওয়া, তোমাদের চলার পথকে সুগম করার জন্য তোমাদের প্রয়োজনীয় উপকরণ সাপোর্ট দেওয়া এবং বিদায়ের সময় কিছু উপদেশ দিয়ে তোমাদেরকে কর্মজীবনের জন্য ছেড়ে দেওয়া। এই দায়িত্বটা আমার উপরেই বর্তায়। সেই কারণেই আজকে তোমাদের সামনে আমি দাঁড়িয়েছি। ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের টিচার অধ্যক্ষ ম্যাডামকে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি তোমাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো। সেটা হচ্ছে, তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের রাফিজুল ভাই কিছু কথা বলে গিয়েছে, তোমরা নিশ্চয়ই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ। সেটা হচ্ছে তোমাদের কর্মজীবন। রাফিজুল যেহেতু ম্যাথসের স্টুডেন্ট ছিল এবং কর্মজীবনে সে তোমাদের সাথেই আছে, ওর অভিজ্ঞতাটা বেশি। ওদের কি প্রয়োজন ছিল ওরা পায় নাই, সেই জিনিসটা তোমাদেরকে ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদায় করে দিতে পারে। কারণ ও জানে যে কোথায় আমাদের ঘাটতি ছিল, কোন জিনিসটা পেলে আমাদের জন্য আরেকটু ভালো হতো। তো যাই হোক, তোমরাও একটা কথা আজকে উপলব্ধি করতে পেরেছো যে তোমরা যখন এসেছিলে প্রতিষ্ঠানে তখন খুব ছোট ছিলে, সবে মাত্র স্কুল শেষ করে, তখনও আসলে মায়ের আঁচলেই থাকার কথা। সেখান থেকে তোমাদের সেই বন্ধন ছিঁড়ে এত দূরে ঢাকা শহরে এসে হোস্টেল জীবন, মায়ের হাতের রান্না নাই, শোয়ার নিজের বিছানা নাই, মানে সত্যিই কষ্টের ব্যাপার। আমারও তোমাদের সেই তোমরা যে বয়সে এসেছিলে সেই বয়সী বাচ্চা আমারও আছে, কিন্তু আমি চিন্তা করি আসলেই এটা কতটা কষ্টের। যাই হোক, তোমরা সব সেই কষ্টগুলো মেনে নিয়ে বরণ করে তোমাদের জীবন গড়ার জন্য সাহসী একটা পদক্ষেপ নিয়েছিলে এবং সেই সাহসিকতা, তোমাদের পরিশ্রম, তোমাদের ইচ্ছা এবং তোমাদের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, যার কারণে আজকে তোমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছো। তোমাদের জন্য অবশ্যই শুভকামনা বলবো না, দোয়া থাকবে। আমি মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের প্রত্যেকের মনের বাসনাগুলো পূরণ করো, তোমাদেরকে সুস্থ রাখুক, দীর্ঘ জীবন দান করুক এবং তোমাদের কর্ম দিয়ে তোমাদেরকে প্রতিষ্ঠিত করুক। আরেকটা কথা ছোট্ট করে বলি, না বললে আর সুযোগ পাবো না বলার। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে বর্তমানে তোমাদের সরকারি চাকরির সার্কুলার নাই, হবে আশাবাদী আমরা, কিন্তু বর্তমানে নাই। তুমি যদি ওই জন্য হতাশ হয়ে পড়ে থাকো, তাহলে তোমার নিজ হাতে নিজের জীবনটাকে ধ্বংস করা হবে। তোমাকে বিএমডিসি একটা রেজিস্ট্রেশন যেদিন হাতে দিয়ে দিবে, সেদিন থেকে তুমি স্বাবলম্বী, তুমি চাইলেই তোমার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারো।
এখন মনে করো তুমি যদি তোমার একাডেমি যে এখানে ছিলা এই প্রফেশনে নিজেকে এস্টাবলিশ করতে চাও, তাহলে তোমাদের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি যে হসপিটালে ইন্টার্নি করতে যাবে তখন থেকেই তোমাকে বেছে নিতে হবে তোমার পছন্দের একজন ডাক্তারকে, যার প্রাইভেট চেম্বারে তুমি তাকে অ্যাসিস্ট করবে। লাগলে তুমি বিনা পারিশ্রমিকে তার সাথে সময় দাও, তাকে অ্যাসিস্ট করো। তাহলে তোমার জীবনে ভালো কিছু অভিজ্ঞতা, ভালো কিছু শিক্ষা তুমি পাবে। কারণ তোমার ইন্টার্নি শেষ করার পরে বাকি সময়টা কিন্তু তোমার করার কিছু থাকবে না। তাইলে তুমি যদি তোমার সময়টাকে কাজে লাগাও, তুমি যদি একজন ডক্টরের আন্ডারে চেম্বার করতে পারো, তাকে অ্যাসিস্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে তুমি তোমার নিজ এলাকায় বসে মানব সেবা করার যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলে সেই উদ্দেশ্য সফল হতে পারবে। তুমি শেখার একটা সুযোগ তোমার এখন থেকেই, ইন্টারভিউ শুরু হওয়ার পর থেকেই। আর যদি তুমি মনে করো না আমি হসপিটাল ইন্টার্নি শেষ করি, আচ্ছা দেখি তারপর কি করা যায়, কোথায় চাকরি করা যায়, কোন ক্লিনিকে ঢোকা যায়, তাহলে কিন্তু তোমার জীবনটা পিছায় থাকবে। আসলে তোমাকেই নিশ্চিত করতে হবে তোমার জীবনটা কেমন হবে। তো আমি আশা করব তোমরা যেহেতু এই যুগের ছেলে মেয়ে, তোমরা নিশ্চয়ই সচেতন, তোমরা নিজের ভালো মন্দটা আগের ছেলে মেয়েদের চেয়ে ভালো বুঝবে, এবং তোমাদের যারা শিক্ষক হিসেবে ছিলেন তারা তোমাদের অনেক অনেক স্মার্ট, তারা তোমাদেরকে অনেক নিশ্চয়ই ক্লাসে বলেছেন। আমি তোমাদেরকে স্পেশালি বললাম তোমরা আমার বিষয়টা একটু খেয়াল করবে। এখন আসো, তোমাদের এই যে বিদায়ের ক্ষণ, এটাতে আমার মন খারাপ হয় না। কেন মন খারাপ হয় না জানো? তোমরা যখন প্রতিষ্ঠানে ঢোকো, সেই দিন আমি তোমাদেরকে ওয়েলকাম করি। তোমরা তখন এতই ছোট থাকো যে তোমাদের জীবন চলার পথে কোনটা ভালো কোনটা মন্দ, কি করা উচিত কি করা উচিত না, কিভাবে কথা বলতে হবে, কার সাথে কতটুকু লিমিট রেখে কথা বলতে হবে, পড়া কিভাবে মুখস্থ করতে হবে। কারণ তোমরা বাংলা মিডিয়াম থেকে এসে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়া না পড়ছে তারা জানে না। তো সেই জায়গা থেকে তোমাদেরকে তৈরি করার জন্য তোমাদের অধ্যক্ষের হাতে আমি তুলে দেই। তোমাদেরকে 3 বছর আচার আচরণ, শিক্ষা দীক্ষা, বিভিন্ন রকম সাংস্কৃতিক, বিভিন্ন রকম লিডারশিপ, এগুলো তৈরি করে 3 বছর পরে যখন তোমাদেরকে কর্ম উপযোগী করে তৈরি করেন, তোমাদেরকে এই যে একটা ব্যাচ বের করে দেন এবং আমার ট্রমা মেডিকেল ইনস্টিটিউটের আর্কাইভে একটা নতুন পাতা সংযোজন হয়, তখন আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগার আজকে 1 যুগ পূর্তি। তোমরা দ্বাদশ ব্যাচ বের হচ্ছ, তোমরা একটা স্পেশাল ব্যাচ। তোমরা ফিল করো যে তোমরা যুগপূর্তির ব্যাচ বের হইল। ট্রমা মেডিকেল ইনস্টিটিউট থেকে 12তম ব্যাচ বের হইল, তার মানে তোমরা যুগপূর্তি করবে। আমি কিন্তু একটা জেনারেশনকে ছেড়ে দিলাম দ্বিতীয় জেনারেশনকে হাতে নেওয়ার জন্য। তোমাদের এখান থেকে যারা বের হয়েছে তারাও তাদের জীবনের দ্বিতীয় জেনারেশনের পথে হাঁটছে। তোমাদের রনি ভাইয়ের ছেলে আছে, তোমাদের মিলি ম্যাডামের ছেলে আছে, আরো কতজনের ছেলে আসবে, মেয়ে আসবে। আমরা কিন্তু দ্বিতীয় যুগে চলে গেছি। এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা, আমার অনেক আনন্দের একটা জায়গা যে আমার চোখের সামনে 16 বছরের যে বাচ্চাটা এসেছিল, আজকে তার ছেলেটা 3 বছর আমি হাত ধরে দাদু বলে ডাকি। এটা আমি খুব খুব ভালো লাগার একটা দিক। তো তোমরা আধুনিক যুগে এসে পড়েছো, তোমাদেরকে কষ্টের মধ্যে বিদায় দিব না আমি। কেন দিব না? তুমি যদি চাও 30টা সেকেন্ড লাগবে আমার সাথে যোগাযোগ করতে। আমার সাথে যোগাযোগ রাখতে বলবো না আমি বলবো তুমি তোমার শিকড়ের সাথে যোগাযোগ রেখো। আমি আজকে আছি কালকে নাই, কারণ আমি পরিচালনা পরিষদের একজন সদস্য মাত্র, কিন্তু এই প্রতিষ্ঠানটা তোমার। কোনোদিন তুমি এই বন্ধন ছিঁড়তে পারবে না, চাইলেও পারবে না। যারা সত্যিকারের মানুষ হবা, আমার এখানে 54 জন বাচ্চা পরীক্ষা দিয়েছো, 54 জন প্রতিষ্ঠানের সাথে একই বন্ধনে থাকবা না। কারো টানটা থাকে অনেক বেশি, কেউ ভুলেই যাবা প্রতিষ্ঠানের কথা, তার অনেক অভিযোগ প্রতিষ্ঠানের প্রতি। আর একজন হয়তো মনে করে চোখ ভিজাবে, কি সুন্দর ছিল আমাদের ওই টিচার, কি সুন্দর ছিল ওই প্রোগ্রামটা, কত ভালো ছিল বিদায়ের দিনটা, কত ভালো ছিল ওয়েলকামের দিনটা। কেউ কেউ চোখ ভিজাবে,
মনের টানে, আর কেউ কেউ বিরক্তিতে ভুলেই যাবে। কিন্তু আমি চাই তোমার এই শিকড়ের সাথে তুমি বন্ধনটা ধরে রাখো। তুমি ভালো কিছু করলে তোমার প্রতিষ্ঠান ভালো থাকবে। তোমার প্রতিষ্ঠান ভালো থাকলে আমরা যারা পরিচালনা পরিষদে আছি তারা ভালো থাকবো। আমরা ভালো থাকলে তোমাদের প্রতিষ্ঠানটাকে আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, শিকড়কে ভুলে যেও না। শিকড়কে, নারীকে অস্বীকার করে সামনের দিকে কোনোদিনও প্রতিষ্ঠিত হওয়া যায় না। আমি তোমাদের এই অনুষ্ঠানটাকে নিয়ে 3-4 দিন তোমাদের সম্মুখীন হয়েছি। তোমাদের আন্তরিকতা, তোমাদের বিনয়, তোমাদের বড়দের প্রতি সম্মান, এটা দেখে সত্যিই আমি মুগ্ধ। ক্লাস নেই, যেহেতু আমি তোমাদের শিক্ষক না, তোমাদের সান্নিধ্যে আসার, আমার সবার সান্নিধ্যে আসার সৌভাগ্য হয় নাই। কারো কারো সান্নিধ্যে তো অবশ্যই আমরা পাই, কিন্তু তোমাদের এই যে কয়েকজন তোমরা অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের সামনে এসেছো, তোমাদেরকে দেখে সত্যিই মুগ্ধ। আমি তোমাদেরকে নিয়ে অবশ্যই আশা করতে পারি তোমরা তোমাদের জীবনে ইনশাল্লাহ, যদি তোমরা সৎ থাকো, যদি তোমাদের মধ্যে সততা, মনুষ্যত্ববোধ থাকে, তোমরা যদি মানুষের মতো মানুষ হও, কর্ম তোমাদের ব্যবস্থা একটা হবেই। কারণ রিজেকের মালিক আল্লাহ। কে কি করবে, কে কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা নির্ধারণ করাই আছে, শুধু তোমার চেষ্টার অপেক্ষা। তুমি যতটুকুন চেষ্টা করবে, তুমি ততটুকুন প্রতিষ্ঠিত হবে। কিন্তু তুমি কখনোই না খেয়ে মরবা না। এই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে বসে আছেন। তোমাকে রিজেক্ট দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার, উনি এটা নিজেই নিয়ে বসে আছেন। এখন তোমার চাওয়ার উপরে ডিপেন্ড করবে তোমার জীবনটা কেমন হবে। যাই হোক, তোমাদের আজকে তোমাদের সাথে আমাদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শেষ হলো। সেই জায়গা থেকে তোমাদের অবশ্যই সুস্বাস্থ্য কামনা করি, নেক হায়াত কামনা করি, নেক আমল কামনা করি। আল্লাহ তোমাদেরকে নেক আমলের সাথে নেক হায়াত দান করুন। অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে। আর তোমরা যেহেতু জীবন কেবল চলতে শুরু করবে, কর্মজীবনে এখনো 1 বছর কর্মজীবনে যাবে, তোমাদের সামনে অনেকটা সময় পড়ে থাকবে। তোমাদের সময় শুরু হচ্ছে, আমাদের সময় কমে আসছে। তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা আমাদের জন্য দোয়া করো। আল্লাহ যেন আমাদেরকে যে কয়েকটা দিন হায়াত দিয়েছেন, আমরা যেন সুস্থ থেকে তোমাদের পাশে থেকে তোমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য সহযোগিতা করতে পারি, তোমাদের প্রতিষ্ঠানটাকে সুনামের সাথে ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবশেষে বলতেই হয়, তোমাদের আজকে সেই যে প্রথম দিনের পোশাকের যেটা আমাদের দেওয়া ছিল, সেই পোশাক তোমরা খুব পরিপাটি করে পরে এসেছিলে। আজকে তোমাদের নির্ধারিত পোশাকে আজকেও তোমরা যে পরিপাটি হয়ে এসেছো, এটার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমরা হয়তো এখন বুঝতে পারছো না তোমাদেরকে কতটা সুন্দর লাগছে, কিন্তু যখন তোমাদের সুন্দর সুন্দর ছবিগুলো আসবে, তোমাদের ব্যক্তিগত স্মৃতিতে তোমরা রাখবে, আজ থেকে 12 বছর পরে দেখবে এই ছবিগুলো তোমাদের মনে আলোড়ন সৃষ্টি করতেছে, মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে যে সত্যিই দিনটা অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক সুন্দর লাগছে। কারণ সাদা একটা শুভ্রতার প্রতীক, আর গোলাপি তো মিষ্টি একটা রং। সবাইকে আবারও ধন্যবাদ।